আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে নতুন নতুন দুটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো কচুর মুড়ি রান্না করব এবং ইঁদুর শুটকির ভর্তা বানাবো। পুরো রেসিপি জুড়ে সবাই সাথে থাকবেন প্লিজ। আমি মায়ামিদ কিচেন। তো আজকে প্রথমে রান্না করে ফেলবো আমি কচুর মুড়িটা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরা দিয়ে দিলাম। এরপরে আমি একটু হলুদ দিয়ে পানি সিদ্ধ করে নিয়ে এখন আবারও ধুয়ে পানি ঝরা দিয়ে দিলাম। এরপর আমি একটা ফ্রাই প্যান বসাই দিলাম, ওখানে পরিমাণ মতো তেল দিয়েছি একটা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ দেওয়ার পর একটু আদা বাটা দিয়ে দিলাম, আদা 4 চামচ। এরপর রসুন বাটা দিয়ে দিলাম 1.5 চামচ। 1.5 চামচ একটু বেশি দিলাম, কারণ যেহেতু কচুরমুড়ি গলা ধরার একটা সম্ভাবনা আছে। চিংড়ি মাছ দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ একটা লাল দিলাম, একটা সাদা। আমার লালটা তেমন ছিল না বলেই তাই সাদাটা দিয়ে একটু করলাম। তো লাল চিংড়ি মাছ আর সাদা চিংড়ি মাছ দিয়ে আমি খুব ভালো করেই নেড়ে ছেড়ে খুব সময় নিয়ে চিংড়ি মাছ থেকে খুব সুন্দর একটা গন্ধ চলে বের হয়ে যাবার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আবারও নেড়ে ছেড়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে মশলাটা খুব ভালো করে কষায় নিলাম। কষানোর পরে দিয়ে দিচ্ছি কচুর মুড়িটা, সিদ্ধ কচুর মুড়িটা দিয়ে দিলাম। এখন কচুর মুড়ি যা আমি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে ছেড়ে দেবো। আবারও ওই মশলার মধ্যে কচুর মুড়িটা আমি খুব ভালো করে কষায় নিব। আপনি যতই রান্নাই করেন না কেন, ভালো মন্দ যেটাই করেন, আপনি দামি খাবার খান আর কম দামি খাবার খান, মূলত আপনি রান্নার মশলাটা খুব পারফেক্টভাবে কষাবেন। অবশ্যই মশলাটা যখন আপনি ভালো করে কষাবেন, অনায়াসে যে কোনো অল্প রান্না দিয়ে খেতে পারবেন। তো আমার মশলাটা দিয়ে আমার কচুর মুড়িটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। কষানোর পরে আমি দিয়ে দিলাম পানির পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি ডাকটা দিয়ে দিব। ডাকনা দিয়ে আমি পাশের চুলায় দিয়ে দিব। এখন পাশের চুলায় দিয়ে আমি এখানে ইঁদুর শুটকির ভর্তাটা বানানোর জন্য ফ্রাই প্যান বসাই দিব। তো ফ্রাই প্যান বসাই দিয়ে এখানে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব। তেলটা দিয়ে আসলে তেলটা দিয়ে এখন ফ্রাই প্যানটা গরম হয়ে যাচ্ছে, ফ্রাই প্যানটা বসাই দিলাম। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এখন পাশের চুলাতে আমি কচুর মুড়িতে আমি ওই টমেটো দিই নিই। তো আমি এই জন্য একটু বেলুম্বা দিয়েছি। বেলুম্বা যারা চেনেন তো ভালো, আর না চিনলে টক কোনো কিছু দিলে হয়ে যাবে। একটু যদি গলা ধরার সম্ভাবনা থাকে সেজন্য না ধরার জন্য আমি টক বেলুম্বা দিয়ে দিলাম। এরপর এখানে আমি একটা ইঁদুর শুটকি বসানোর জন্য পরিমাণ মতো তেল দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, দিয়েছি আদা রসুন বাটা, দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে খুব ভালো করে মশলাটা ভিতরে আমি একটু পানি দিয়ে খুব ভালো করে সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষাই নিব। এরপরে এই পাশের চুলাতে আমি সেটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ যদি একটু তলাতে লেগে যায় আর একটু এমনিতে রান্না বসাইলে একটু দেখতে হয়, একটু মাঝে মাঝে লেড়ে দিতে হয়। তো এই পাশে ও পাশে আমি দিয়ে দিচ্ছি কচুর মুড়িতে আবার 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি ইঁদুর শুটকির ভিতরে একটু বেলুম্বা, আবার ওইখানেও বেলুম্বা দিলাম, কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষানোর পরে আমি যে চিংড়ি মাছগুলো আমি ব্লান্ডার করে রাখি পানি দিয়ে একটু চিপে নিচ্ছি, সেগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলো আমি এখন খুব ভালো করে মশলা ঝোলগুলো একদম শুকাই নেওয়ার পরে এখন আমি ওই দিক দিয়ে মাছটা আমি এগুলো হওয়ার অপেক্ষা করলাম। পাশের চুলা আবার ওটা নিয়ে নিল ইঁদুর শুটকিটা। তো এদিক দিয়ে আমার কচুর মুড়িটা হয়ে গেছে। তো কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই দেবেন প্লিজ। বিশ্বাস করবেন কিনা জানি না, আপনাদের ভাইয়া খুবই পছন্দ করেছে, রান্নাটা এতটা মজা হয়েছে, সবাই বাসায় একবার ট্রাই করবেন কচুর মুড়িটা। এরপর আমি এখানে আবারও পাশে এদিকে নিয়ে আসছি। তো এটাতে আমি আবার একটা ইঁদুর শুটকি যেটা দেওয়ার কথা ছিল সেটা দিয়ে দিলাম। ইঁদুর শুটকিটা দিয়ে এতটা মজা লাগছে ভাতটা খেয়ে, আলহামদুলিল্লাহ। আমি যেভাবে রান্না করছি আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। তো কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।